নমস্কার, ডিজিটাল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। গত ভিডিওতে দেখিয়েছিলাম যদি কেউ এসিকে নাম্বার হারিয়ে গিয়ে থাকে বা ফোনে কোনো এসএমএস যদি না আসে, তাহলে এসিকে নাম্বার কি করে বের করতে হয়। আজকে দেখাবো এসিকে নাম্বার দিয়ে কি করে আমরা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করব নিজের ফোন থেকে। চলো শুরু করা যাক। যে কোনো একটা ব্রাউজারে আসো, গিয়ে এখানে লেখো জন্ম মৃত্যু, দিয়ে এখানে সার্চ করো। সার্চ করার পরে দেখি একটু নিচে আসে, দেখো একটা ওয়েবসাইট চলে এসেছে জন্ম মৃত্যু। আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যারা ওয়েবসাইট খুঁজে পাবে না, ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। জন্মমৃত্যু ওয়েবসাইটে চলে যাও। যাওয়ার পরে বলেছিলাম এখানে কি কি করতে হবে, এখানে এখানে ডেস্কটপ মোডটাকে অফ করে দিয়ে ফোনটাকে ল্যান্ডস্কেপের বদলে পোর্ট্রেট করে নিতে হবে, মানে সোজা করে নিতে হবে। দিয়ে সেই কর্নারে ক্লিক করো। কর্নারে ক্লিকের পরে সিটিজেন, কোথায় সিটিজেনে ক্লিক করব। দিয়ে বার্থে ক্লিক করে দেখো অপশন চলে এসেছে ডাউনলোড সার্টিফিকেট। তো আমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। এবার বলছে এন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে এসিকে নাম্বারটা বের করতে হয় কীভাবে, সেই নাম্বারটা বের করে নিয়ে তোমরা দেবে। তো আমি এসিকে নাম্বারটা বের করে এখানে লিখছি। আমি আমার এসিকে নাম্বারটা দিয়ে দিয়েছি। এসিকে নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখো সার্চ অপশন, সার্চের অপশানে ক্লিক করবো। দেখো ক্লিক করার পরে বলছে ওটিপি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এই এসকে নাম্বার সঙ্গে যে ফোন নাম্বারটা লেখা আছে সেটা একটা ওটিপি গিয়েছে, তো ওটিপিটা দেখে নেবো। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখো ওটিপিটা দেওয়ার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক করবো। দিয়ে দেখো এখানে অপশন চলে এসেছে ডাউনলোড, তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে নেবো। দেখো ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড করো। দেখো জন্ম সার্টিফিকেট ডাউনলোড করা শুরু হয়ে গেছে। দেখো ওপেন করে নিচ্ছি আমি। এই দেখো এটা হলো জন্ম সার্টিফিকেট। বুঝতে পেরেছো কীভাবে তাহলে ডাউনলোড করতে হয়? তো ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং এরকম নতুন ভিডিও আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ধন্যবাদ।